নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2.5 লাখ টাকা মূল্যের 50টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার 8 জুন উপজেলার তাজপুর, সাতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল রিফাত। এ সময় রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়া, জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলনবিলে মাছ ও পোনা রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না বলেও জানান তিনি। তারা কিন্তু এই চলন বিলের বিভিন্ন এলাকায় চায়না দুয়ারি নামক একটি জাল ব্যবহার করে এবং এই জাল ব্যবহারের মাধ্যমে তারা যেমন আমাদের দেশীয় বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন প্রজাতির মাছ যেমন ধরে ফেলে, তেমনিভাবে কিন্তু এই সকল দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে তাদেরকেও ধরে ফেলে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু জুন মাসের 4 তারিখ থেকে আমরা এই মাছে আমাদের যে দেশীয় মাছ সেটি কিন্তু সংরক্ষণে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা শুরু করি। তো তারই পরিপ্রেক্ষিতে আজও আমরা আমাদের যে সাতপুকুরিয়া এলাকা সেখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা প্রায় 50 ঊর্ধ্ব চায়না দুয়ারি জাল আমরা কিন্তু উদ্ধার করি এবং তার আনুমানিক মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা এবং উদ্ধার করার পরে আমরা কিন্তু সেটি পুড়িয়ে দিয়ে আমরা মানুষকে সচেতন করেছি যে তারা যেন এই যে চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে দূরে থাকে এবং যারা ব্যবহার করছে তাদেরকেও যেন তারা জানায় যে এই জাল যেন তারা ব্যবহার না করে। একই সাথে আমরা কিন্তু আইনের প্রয়োগের মাধ্যমেও মানুষকে শাস্তির আওতায় আনতেছি। চলন বিল দেশীয় প্রজাতির মাছের ভান্ডার। এই বিলে দেশীয় প্রজাতির বহুত মাছ উৎপাদিত হয়, আর এই উৎপাদিত মাছ দ্বারা নাটোর সহ দেশের বিভিন্ন এলাকার মানুষজন এই মাছ খেয়ে তৃপ্ত হয়। কিন্তু কিছু দুষ্কৃতকারী লোকজন যারা অল্প দামে এই চায়না দুয়ার জাল কিনে মাছ ধ্বংসের নিমিত্তে আমাদের বিলকে প্লাবিত করে ফেলেছে। এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের পর্যায়ক্রমে কার্যক্রম চলমান আছে। আজকে প্রায় 50টি আমরা চায়না দুয়ার জাল আটক করেছি এবং উক্ত জালের মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। আমাদের ধারাবাহিক এই অভিযান কার্যক্রম চলমান আছে এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা চলন বিলের মাছকে রক্ষা করবো ইনশাআল্লাহ।